শতরূপ নিজে পার্টি করতে চাইছে, সোশ্যাল মিডিয়ার প্রচারটা তো করতে হবে। কাউকে দায়ী করতে পারি না, শরিক দলকে তো আমরা বাধ্য করতে পারি না। তো আমি প্রার্থী হইনি। রাজ্যে ভোটের বাদ্যি বাজতেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা বামেদের। এসআইআর প্রতিবাদ আর জোট জল্পনার মধ্যেই ১৬ মার্চ ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। জল্পনা ছিলই। বালি থেকে সরে দীপশিতা ধর এবার প্রার্থী উত্তর দমদমে। নদিয়ার কালীগঞ্জে প্রার্থী ভোট হিংসায় নিহত তমন্নার মা সাবিনা ইয়াসমিন। যাদবপুর কেন্দ্রে সিপিএমের চেনা মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পানিহাটি কেন্দ্রে প্রার্থী কলতন দাশগুপ্ত। তবে এবার প্রার্থী হচ্ছেন না বামেদের অন্যতম তরুণ মুখ শতরূপ ঘোষ। কেন প্রার্থী হলেন না শতরূপ? কেনই বা মীনাক্ষী আর দীপশিতাকে পুরনো বিধানসভা কেন্দ্র থেকে সরিয়ে আনা হলো? উত্তর দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিমানদা, প্রথমেই জানার চেষ্টা করবো যে ১৯২ আসনে আপনারা প্রথম প্রার্থী দিলেন, সবার প্রথম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা আমরা দেখলাম মহিলা মুখ কম। এটা কি দ্বিতীয় তালিকায় বেশি আসবে? ব্যাপার হচ্ছে মহিলা মুখ বাড়ানোর চেষ্টা করেছিলাম। এখন বামফ্রন্টের শরিক দলকে তো আমরা বাধ্য করতে পারি না। মহিলা প্রার্থী দিতে হবে। আমরা বলেছিলাম মহিলা প্রার্থী বাড়াতে হবে। মহিলা প্রার্থী সবাই বাড়ালে অনেক মহিলা প্রার্থী হতো, কিন্তু সেটা হয়নি। এখন আমরা কিছু বাড়ানোর চেষ্টা করেছি, হয়তো পরের লিস্টে পাওয়া যাবে আরও। এখন এটা মানে আমি কাউকে দায়ী করতে পারি না। কার্যকলাপের মধ্যে যারা থাকে, পার্টির পক্ষ থেকে কাজকর্ম করে, আন্দোলন করে, তাদের থেকেই প্রার্থী করে। এখন সেটা কোনো সমস্যা আছে কি না আমি না জেনে আমার মন্তব্য করাটা সঠিক না। বিমানদা, এখানে আরেকটা প্রশ্ন করতে চাইবো যে বেশ কিছু চমক আমরা দেখলাম, যেরকম দীপশিতা গতবার বালি বিধানসভার প্রার্থী, এবারে সরাসরি চলে গেছেন উত্তর দমদমে। দীপশিতাকে নিয়ে যাওয়া হলো উত্তর দমদমে এবং মীনাক্ষীকে নিয়ে আসা হলো উত্তরপাড়ায়। বিশেষ কোনো স্ট্র্যাটেজি? এটা কোনো স্ট্র্যাটেজির ব্যাপার না। ব্যাপার হচ্ছে যারা রাজ্য ভিত্তিতে কাজ করে, যারা অল ইন্ডিয়া ধরে কাজ করে, দীপশিতা অল ইন্ডিয়া কাজ করত, মীনাক্ষী তো রাজ্যের সর্বত্র কাজ করে, তাদের যে কোনো জায়গায় প্রার্থী করা যায়। কারণ তারা সেখানে থাকবে, কী আছে, কোনো অসুবিধা নেই, সেখানে থাকবে। সেখানে তার নির্বাচনী যদি নির্বাচনী তার একটা বিধানসভা ভিত্তিক অফিস থাকবে, সেখানে কাজ হবে। তারা তো সেইভাবেই চলে। এখানেই একটা প্রশ্ন যে আমরা গত বেশ কয়েকটি নির্বাচনে দেখে এসেছি, কসবা কেন্দ্রে প্রার্থী হয়েছে শতরূপ ঘোষ, সেখানে এবার পরিবর্তন করে দেওয়া হলো দীপু দাসকে। সেই বিষয়টিকে এটা কোনো বিষয় না। শতরূপ নিজে পার্টি করতে চাইছে, প্রার্থী আর হতে চাইছে না। যদি কেউ প্রার্থী না হতে চায়, পার্টি করতে চায়, তাহলে সে তো ওয়েলকাম করা উচিত। আমি তো বারবার প্রার্থী করতে চেয়েছে ১৯৫৯ সাল থেকে, তো আমি প্রার্থী হইনি। তার মানে কি, যারা প্রার্থী হতে চায় না তারা পার্টি করবে, অসুবিধা কি আছে? শেষ প্রশ্ন বিমানদা আমার, আপনি প্রথমেই আপনার সাংবাদিক সম্মেলনের প্রথমেই বললেন যে এবার একটু নতুন ধাঁচায় প্রচার করতে চাইছে বামফ্রন্ট। তো সেই নতুন ধাঁচাটা ঠিক কি? সেটা সব রকম মাধ্যমকে ব্যবহার করা, অনতি বিলম্বেই সবার ছবি সংগ্রহ করে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। এইসবই এটা এখনকার দিনে যা করতে হয়। তার বায়োডাটা লেখা থাকবে, সবই প্রচার হবে, সোশ্যাল মিডিয়ার প্রচারটা তো করতে হবে। সেটাকেই আমি বলতে চেয়েছি। কালীগঞ্জ উপনির্বাচনের পর বোমার আঘাতে মৃত্যু ১০ বছরের তমন্নার মা সাবিনা ইয়াসমিনকে এর আগেও বামেদের প্রতিবাদ সভায় দেখা গিয়েছিল, কিন্তু এবার তাকে প্রার্থী করে রীতিমতো চমকে দিল বামেরা। সেই কালীগঞ্জেই প্রার্থী তমন্নার মা সাবিনা। এইবার প্রথম ভোটের লড়াইয়ে তিনি। আমার একমাত্র কন্যা তামান্না, তাকে তো নিয়েছে। আমার এই কারণেই আমাকে এই সিদ্ধান্ত নেওয়া। যারা ভালো ভেবেছেন, আমার কমরেড, ওনারা ভালো ভেবে আমাকে হয়তো এই করেছেন, এই পদে নিয়ে এসেছেন। আমার তামান্না এখন আর নেই। তামান্নাকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমাকে লড়াই করার
ক্ষমতাটা এনে দেওয়ার জন্য যারা এনে দিয়েছে, এই তামান্নাকে মেরেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা, তার জন্য তাদেরকে আমার thank you। এক কন্যা হারানোর বেদনা, শোক, তারপরে আরেক ওই প্রার্থীর লড়াইয়ের কঠিন যুদ্ধ, তো দুটো আমার বিচার ছিনিয়ে আনতে হবে, সেই একটা লড়াই, তারপরে ওখানে আমাকে জয়ী হতে হবে, এই একটা লড়াই, তো দুটো লড়াই মিলিয়ে আমার খুব কঠিন লড়াই। তবে এবার নির্বাচনে বামেদের জোট নিয়ে ইতিমধ্যেই অনেক জল্পনা ছড়িয়েছিল। আপাতত সেই সমস্ত জোটের জটলা সরিয়ে রেখে ভোটের লড়াই শুরু করে দিল রাজ্যের বামেরা।